রাম রাম প্রিয় দর্শক ভাই বহেন, যেই দেখছো ভিডিওটা সকলকে রাম রাম, সুপ্রভাত, সুস্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আমরা বলতে চলেছি তোমাদেরকে সেই গভীর সত্য যেটা কেউ তোমাদের সামনে তুলে ধরে না। নিজের সম্পর্কে এত জঘন্য চিন্তা ভাবনা, এত জঘন্য ভাবনা যা কেউ বলতে পারে না, সাহস পায় না, সেই টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। সো তোমরা এখন ভাবছো এমন কি বলতে চলেছি যেটা কেউ বলতে চায় না। সেটা হচ্ছে কি নিজেদের মন। নিজেদের মন, নিজেদের মনে এতটাই জঘন্য যে কারোর সম্পর্কে কি জঘন্যতর চিন্তা ভাবনা হয় যে যে তোমার ভালো, কিন্তু তুমি তার সম্পর্কে হিংসা করছো, তাকে নিচু দেখাচ্ছ, ওদিকে তুমি তার সামনে গিয়ে ভালো সাজছ। কিন্তু এটা কিন্তু তুমি সামনাসামনি কখনো বলবে না। বলবে? বলবে তার সামনে গিয়ে যে আমি তোমাকে পছন্দ করি না? বলবে? বলবে না। কিন্তু তুমি পিছনে তুমি তাকে পছন্দ করো না। বাদ দাও, নিজেকে শুধরাও, নিজের প্রতি নিজের খেয়াল রাখো, কে ভালো কে মন্দ ওদিকে ধ্যান দিও না, ওদিকে তুমি ফলোই করো না। কেননা সময় খুব কম রয়েছে আমাদের হাতে। কত বছর বাঁচবে তুমি? 70, 80, ধরো 100 বছরই বাঁচলে, 100 বছরই বাঁচলে, এই 100 বছর কি এর কথা ওর কথা ভাবতে ভাবতে কাটিয়ে দেবে? না, তোমাকে কিছু করতে হবে। তোমার লাইফে কিসের জন্য করতে হবে? কার জন্য করতে হবে? নিজের জন্য করতে হবে। যদি তুমি নিজেকে যতটা তুমি পোড়াবে, যতটা জ্বালাবে, যতটা মেহনত করবে, তুমি কি ভাবছো এই জন্য তুমি খুশি হবে তার জন্য? না, একদমই না। তোমার জীবন যেন জীবন চক্র দিয়ে একদম বিনষ্ট হয়ে যায়। তুমি যেন এই জীবন মৃত্যু জন্ম মৃত্যুর এই চক্রেই যেন আবদ্ধ না থাকো, তার জন্য তোমাকে কর্ম করতে হবে। আর কর্ম কি? কর্ম কি? কর্ম কেউ বলতে পারবে না যে আসলে কি কর্ম। তোমার যেটা মনে হয় তুমি সেটাই করো, মন দিয়ে করো। কিন্তু কখনো কখনো ফলের আশা করে করবে না। কখনো তুমি এটা ভাববে না যে তুমি মানে কি একটা খাবার খাচ্ছ, তুমি স্বাদটাকে উপভোগ করছো, তুমি স্বাদটাকে উপভোগ করছো, খাচ্ছ, তোমার প্রাণে দরকার, তোমার বেঁচে থাকার জন্য দরকার, তাই তুমি খাচ্ছ। এটার মানে এটা না তুমি ওটা একদম তৃপ্ত হয়ে মোহতে খাবে যে এইটা আমি আজকে খেয়েছি, এই জিনিসটা আমার কালকে লাগবেই, না হলে আমি পাগল হয়ে যাব। সেরকম নয়। তুমি খাবারটা পেয়েছো, আজকে খেয়েছো, আবার না পাবে খাবে না, কোনো আসবে যাবে না। কিন্তু ওই স্বাদের জন্য তুমি কারোর খাবার কেড়ে খাচ্ছ, এমনটা যেন না হয়। তুমি আজকে কাজ করবে, তার ফল আশা করবে না। তুমি যেখানেই থাকো ভালো থাকো, ভালো চিন্তা ভাবনার মধ্যে থাকো, তাহলেই দেখতে পারবে তুমি কি করতে পারো। তুমি নিজেকে দেখো, এই বডির লিমিটেশন কত। তোমাকে যে এই বডি দেওয়া হয়েছে, এই যে তোমার শরীর দেওয়া হয়েছে, এর লিমিটেশন কত। কি কি করতে পারো এই বডির সাহায্যে, কি কি এই ফিগারের সাহায্যে তুমি করতে পারো, কি কি এই দেহের সাহায্যে তুমি করতে পারো, কতটা দম আছে তোমার মধ্যে, সেইগুলোকে প্রুফ করো। এটা না যে কে কি করলো কে কি করলো না, এদিকে নজর দিও না। তুমি তোমার শরীরে নজর দাও, তোমার শরীর দিয়ে তুমি কি করতে পারো, কতটা মেহনত করতে পারো, কতটা তুমি দৌড়াতে পারো, কতটা এক্সারসাইজ করতে পারো, সেইগুলোকে তুমি এক্সপেরিয়েন্স করো। এটা নয় যে কে ও এত ভালো দৌড়াচ্ছে কেন আমি দৌড়াতে পারছি না, ও এত ভালো এক্সারসাইজ করতে পারছে আমি পারছি না কেন। ও চিন্তা ভাবনা যেন না হয়। লিমিটেশন আছে সকলের, তুমি তোমার নিজের লিমিটেশনকে পার করো, আস্তে আস্তে তুমি ওর মতো হয়ে যাবে। ও আজকে আজকে দৌড়েই আজকে ভালো দৌড়াচ্ছে না, ও অনেক আগে থেকে দৌড়াচ্ছে তাই আজকে ভালো দৌড়াচ্ছে। সো লিমিটেশন, লিমিটেশনকে ক্রস করো। ক্রস ইয়োর লাইন, সাকসেস ইজ ইয়োর হ্যান্ড। সো কি বুঝলে? আই নো, বোঝো বোঝো না বোঝো না বোঝো, আমার বলার কাজ আমি বলে দিয়েছি। এখন তুমি নিতে পারবে কি পারবে না সেটা তোমার উপর নির্ভর করে। সো দ্যাটস ইট, কমপ্লিট। সো আজকে আর বেশি কিছু বললাম না, আজকে তোমাদের সঙ্গে বেশি কথা বললাম না, আজকে বললাম না বেশি কিছু, কারণ আজকে তোমাদের লড়িয়ে দিয়েছি তোমাদের ভেতরটাকে। সো ভালো থাকো, সুস্থ থাকো। আর এখন আমি নর্মালি কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে আমাদের জীবনযাত্রা খুবই সহজ সরল, ঠিক আছে? আমরা এটাকে এক্সট্রা অর্ডিনারি ভাবি না, তাই এটা আমাদের কাছে এক্সট্রা অর্ডিনারি হয় না। কিন্তু আমাদের এক্সট্রা অর্ডিনারি ভাবতে হবে, সব কিছু আমাদের করতে হবে। কেন আমরা ভাবতে পারি না?
কেন আমাদের চিন্তা ভাবনার লিমিটেশন একদম সীমিত? কেন? ওয়াই? আমাদের সব কিছু করতে হবে, যা যা ও করেছে, যা যা সে করেছে, সব আমাদেরকেও করতে হবে। আমাদের লিমিটেশন আমাদের বার করতে হবে, কত দূর আমরা পৌঁছাতে পারি। হবে? পারবে? তাহলে কমেন্টে বলে দাও হর হর মহাদেব, আমিও আছি তোমার সঙ্গে। সো বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, সফলতার চূড়ায় সকলে পৌঁছাও। সো বাই বাই, টেক কেয়ার।